আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম আজকে আমরা যেটা করব আজকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে কথা বলবো শুনেন প্রেপোজিশনাল ফ্রেজ তো প্রেপোজিশনের কাজ করে এটা আবার কখনো অ্যাডজেক্টিভের কাজ করে আবার কখনো কখনো কি অ্যাডভার্বের কাজ করে আজকের এই সংক্ষিপ্ত সেশনটার পরে আমরা বুঝতে পারবো প্রেপোজিশনাল ফ্রেজ কখন প্রেপোজিশনের কাজ করবে কখন অ্যাডজেক্টিভের কাজ করবে কখন অ্যাডভার্বের কাজ করবে বাট আপনাদের যেটা করতে হবে পুরো টিউটোরিয়ালটা সংক্ষিপ্ত এটা আপনাকে দেখতে হবে খেয়াল করেন আমরা যেটা করব তুলনামূলক আলোচনার মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব তুলনামূলক আলোচনা আমরা করব প্রথমে আমরা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারটা একটু আমরা জানবো প্রেপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার মূলত দুইটা আমরা কি বলছি বলেন তো প্রেপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার মূলত কয়টা দুইটা প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে এটা প্রেপোজিশন দিয়ে শুরু এবং প্রেপোজিশন দিয়ে কি শেষ আমরা প্রেপোজিশনাল ফ্রেজের দুইটা স্ট্রাকচারের কথা বললাম প্রথম স্ট্রাকচার হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু প্রেপোজিশন দিয়ে কি শেষ দুই নম্বর স্ট্রাকচার হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু কিন্তু নাউন দিয়ে শেষ তার মানে আমরা স্ট্রাকচার 1 হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু প্রেপোজিশন দিয়ে শেষ আর স্ট্রাকচার 2 হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ আমরা কিছু উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে শুনেন প্রথম স্ট্রাকচারের উদাহরণ যদি আমরা কিছু দিই খেয়াল করেন ইন ফ্রন্ট অফ ইন লিউ অফ ফর দ্য সেক অফ বাই ডিন্ট অফ তারপরে বললাম অন অ্যাকাউন্ট অফ বাই মিনস অফ এখানে যে ওয়ার্ডস গুলো আছে এই সবগুলো হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ এবং এটা দেখেন প্রত্যেকটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে কি হয়েছে শেষ হয়েছে যেমন ইন ফ্রন্ট অফ শুরুতে প্রেপোজিশন শেষেও কি প্রেপোজিশন আমরা প্রেপোজিশনাল ফ্রেজের দুইটা স্ট্রাকচার তার মধ্যে প্রথম স্ট্রাকচারে কিছু উদাহরণ দিলাম এবার দুই নম্বর স্ট্রাকচারে যদি কিছু উদাহরণ দিই খেয়াল করেন ইন দ্য পার্ক ইন দ্য রুম ইন দ্য স্কাই ফর দ্য বাস অন দ্য টেবিল তার মানে এই সবগুলো হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ এটা হচ্ছে দেখেন প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে আর শেষ হয়েছে কি দিয়ে নাউন দিয়ে শেষ হয়েছে আমরা এখানে যেটা করব কিছু ইম্পর্টেন্ট নোটস এর ব্যাপারে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ নোটস যেটা আমাকে জানতে হবে আপনাকে জানতে হবে প্রথম যেটা বললাম প্রথম স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এরা অ্যাকচুয়ালি কি প্রেপোজিশনাল ফ্রেজ এরা প্রেপোজিশনের কাজ করে তার মানে আমরা যেটা বলছিলাম যেটা প্রেপোজিশন দিয়ে শুরু এবং প্রেপোজিশন দিয়ে শেষ এরাই মূলত কি প্রেপোজিশনাল ফ্রেজ এবং এরা কিসের কাজ করে প্রেপোজিশনের কাজ করে আমি বললাম অ্যাকচুয়ালি প্রেপোজিশনাল ফ্রেজ কোনটা বলেন তো যেটা প্রেপোজিশন দিয়ে শুরু এবং প্রেপোজিশন দিয়ে কি শেষ এবং পরে খেয়াল করেন আর যেটা প্রেপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ এরা হচ্ছে স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু ফাংশনালি এরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজ আমি রিপিট করছি প্রথম যে স্ট্রাকচার বলছিলাম প্রেপোজিশন দিয়ে শুরু প্রেপোজিশন দিয়ে শেষ এরা অ্যাকচুয়ালি প্রেপোজিশনাল ফ্রেজ আর দুই নম্বর যে স্ট্রাকচার প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এরা স্ট্রাকচারের দিক থেকে প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজের দিক থেকে এরা অ্যাডজেক্টিভ ফ্রেজ এরা অ্যাডভার্ব ফ্রেজ বাট আমাদের জানতে হবে কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব আমরা সামনে যেতে চাচ্ছি এখানে ইউজ ইন সেন্টেন্স সেন্টেন্সে যদি উদাহরণ আমরা ইউজ করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে এখানে আমরা তিনটা বাক্য নিয়েছি প্রথম বাক্যটা একটু পড়েন তো হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক তার মানে সে তার কঠোর পরিশ্রমের জোরেই সে কি হয়েছে সফল হয়েছে এখানে বাই ডিন্ট অফ হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ দেখেন প্রেপোজিশন দিয়ে শুরু আর প্রেপোজিশন দিয়ে কি শেষ এই বাক্যটা আবার খেয়াল করেন বাই ডিন্ট অফ এর পরে কি আছে হার্ড ওয়ার্ক মানে নাউন আছে আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন বসে তার মানে প্রেপোজিশনাল ফ্রেজের পরেও কি বসবে নাউন বসবে দুই নম্বর বাক্যটা খেয়াল করেন হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস এখানে অন অ্যাকাউন্ট অফটা কি প্রেপোজিশনাল ফ্রেজ ওকে প্রেপোজিশন দিয়ে শুরু প্রেপোজিশন দিয়ে শেষ প্রেপোজিশনাল ফ্রেজ তিন নম্বর বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ বাক্যটা খেয়াল করেন আই সাপোর্টেড হিম আমি তাকে সাপোর্ট করেছিলাম ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্বের খাতিরে আমি কি করেছিলাম তাকে সাপোর্ট করেছিলাম এখানে ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ সবটা মিলে হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ গুরুত্বপূর্ণ কথা পরে ডান দিকে তাকান এখানে চারটা বাক্য আমরা নিয়েছি প্রথম বাক্যটা পড়েন তো বার্ডস ইন দ্য স্কাই ফ্লাই এখানে ইন দ্য স্কাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ আচ্ছা এটা কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ খেয়াল করেন তো বার্ডস হচ্ছে নাউন আর নাউনের পরে বসে নাউনটাকে মডিফাই করছে আমরা জানি যে শব্দটা নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার মানে যেহেতু অনেকগুলো শব্দ আছে তার মানে এটা কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ দুই নম্বর বাক্যটা খেয়াল করেন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই তার মানে এখানে দেখেন বার্ডস ফ্লাই একটা বাক্য আর ফ্লাইটাকে মডিফাই করছে কি মডিফাই করছে বলেন তো ইন দ্য স্কাই
যেহেতু ভার্বের পরে বসছে এবং ভার্বকে মডিফাই করছে, তার মানে 2 নম্বর বাক্যে ইন দ্য স্কাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। 3 নম্বর বাক্যটা খেয়াল করেন, দ্য বয় ইন দ্য রুম ইজ মাই ব্রাদার। এখানে ইন দ্য রুম হচ্ছে দ্য বয় নাউনকে মডিফাই করছে, যেহেতু নাউনকে মডিফাই করছে তার মানে ইন দ্য রুম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাট 4 নম্বর বাক্যে দ্য বয় ইজ ইন দ্য রুম, তার মানে দ্য বয় ইজ ইন দ্য রুম মানে ছেলেটা কোথায়, ছেলেটা রুমের মধ্যে, তার মানে ভার্বকে মডিফাই করছে, যেহেতু ভার্বকে মডিফাই করছে তার মানে এটা কি হবে, অ্যাডভার্ব ফ্রেজ। এইবার একটা সিক্রেট টিপসের কথা বলি, যেটা বললে একদম ধারণা ক্লিয়ার হবে। প্রথম যে টিপসের কথা বললাম সেটা হচ্ছে, খেয়াল করেন, প্রেপোজিশনাল ফ্রেজ প্লাস অবজেক্ট, মানে প্রেপোজিশনের পরে কি বসে, অবজেক্ট বসে। আমরা বললাম প্রেপোজিশনাল ফ্রেজের পরে যে অবজেক্ট বসে এটা সহ কি হবে, অ্যাডভার্ব ফ্রেজ। আমরা বললাম প্রেপোজিশনাল ফ্রেজ এর পরে যে অবজেক্ট আছে এটা সহ কি হবে, অ্যাডভার্ব ফ্রেজ। এখানে এখানে এই ইউজিং সেন্টেন্সের 3 নম্বর বাক্যটা একটু খেয়াল করেন, আই সাপোর্টেড হিম ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ। এখানে ফর দ্য সেক অফ তারপরে ফ্রেন্ডশিপ, মানে ফর দ্য সেক অফ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ কি, অ্যাডভার্ব ফ্রেজ। 2 নম্বর বাক্যটা খেয়াল করেন, অন অ্যাকাউন্ট অফ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু অন অ্যাকাউন্ট অফ ইলনেস হচ্ছে কি, অ্যাডভার্ব ফ্রেজ। আবার 1 নম্বরটাও সেম, বাই ডিন্ট অফ প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু বাই ডিন্ট অফ হার্ডওয়ার্ক সবটা মিলে কি হবে, অ্যাডভার্ব ফ্রেজ। আমি আশা করি আপনাদের সন্দেহের অবসান হচ্ছে। এইবার সর্বশেষ খেয়াল করেন, এই 2 নম্বর স্ট্রাকচারের ক্ষেত্রে যদি নাউনের পরে বসে তখন এরা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি ভার্বের পরে বসে তখন সেটা কি হবে, অ্যাডভার্ব ফ্রেজ। শিক্ষার্থীরা, এখানে যে ছকটা আমি উল্লেখ করেছি, ছকের মাধ্যমে যদি তুলনামূলক আলোচনার মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। একটু আমি রিপিট করছি, বেশি সময় নিব না। স্ট্রাকচার হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, আর এটা কি, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে কি, শেষ। এখানে খেয়াল করেন, প্রথম স্ট্রাকচারটাই হচ্ছে কি, প্রেপোজিশনাল ফ্রেজ, এরা অ্যাকচুয়ালি প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনের কাজ করে। বাট 2 নম্বর যে স্ট্রাকচার, এরা স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু এরা ফাংশনালি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ।